আসসালামু আলাইকুম, আমি আশফাকুল ইসলাম তন্ময় ফ্রম দ্য স্কুল অফ হার্ট। এখন আমরা যে টিউটোরিয়ালটি দেখতে যাচ্ছি সেটি ল্যাটেক্সে ব্র্যাকেট ইউজ করা টিউটোরিয়াল। তো শুরু করা যাক। আমাদের এই টিউটোরিয়ালে আমরা দেখব ল্যাটেক্সে কীভাবে বিভিন্ন ব্র্যাকেটের আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে খেয়াল করব, আমাদের এখানে ম্যাথ মোডে x+1 সাথে আমরা ফার্স্ট ব্র্যাকেট রেখেছি, x+2 এর সাথে সেকেন্ড ব্র্যাকেট রেখেছি, আর x+3 এর সাথে থার্ড ব্র্যাকেট রেখেছি। খুবই নর্মাল। এটাকে যদি আমরা কম্পাইল করি তাহলে আমরা দেখব যে আমার যে পিডিএফটা ক্রিয়েট হয়েছে সেখানে ফার্স্ট ব্র্যাকেট এসেছে, সেকেন্ড ব্র্যাকেটটা আসেনি, কিন্তু থার্ড ব্র্যাকেটটা এসেছে। কিন্তু আমাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন সেকেন্ড ব্র্যাকেটটা আসেনি। এখানে যে ব্যাপারটি ঘটে যে আমরা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট বিভিন্ন কমান্ড দিতে ল্যাটেক্সে ব্যবহার করি। তো যেহেতু সেকেন্ড ব্র্যাকেটকে ল্যাটেক্সে বিভিন্ন কমান্ড দিতে ব্যবহার করা হয়, তো এই ক্যারেক্টারটা রিজার্ভ ক্যারেক্টার। তো যে কোনো রিজার্ভ ক্যারেক্টার প্রিন্ট করার আগে আমাকে ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হয়। তার আগে আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট আগে ব্যাকস্ল্যাশ দিই, দিয়ে যদি রান করি, তাহলে আমি খেয়াল করব যে এখানে আমার সেকেন্ড ব্র্যাকেটটা প্রিন্ট হয়েছে। এখন আমরা দেখব একটা ছোট্ট কারেকশন। সেটা হচ্ছে যে সাপোজ আমরা এই জিনিসটাকে প্রকাশ করতে চাই, যে এখানে আমরা রাইট সাইডে যদি দেখি যে 3:2/3, তো নর্মালি আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশনটা দিয়ে লিখেছি। তো এখানে দেখব ফার্স্ট ব্র্যাকেটটা একটু ছোট আকারে এসেছে, আর এর নিচের আউটপুটেই দেখব এই ফার্স্ট ব্র্যাকেটটা বড় আকারে এসেছে। তো অর্থাৎ যদি আমার ছোট আকারে আসে, অনেক সময় আমার লেখার সাইজের সাথে মিলে না। তো এই সাইজটা বড় করার জন্য আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এই /left নামের একটা ফাংশন ইউজ করেছি। তো /left দিলে সে লেফট ব্র্যাকেটটাকে বড় করে দেয়, আর /right দিলে সে এই রাইট ব্র্যাকেটটাকে বড় করে দেয়। তো এই জিনিসটা ব্যবহার করলে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটাই ব্যবহার করি না কেন, সেটাকে আমরা একটু বড় সাইজে দেখতে পাবো, যাতে আমাদের অনেক সময় বোঝার জন্য বা সৌন্দর্যের জন্য সুবিধা হয়। কিন্তু আমাদের যদি এমন সিচুয়েশন আসে, সাপোজ আমরা যদি আউটপুটটা খেয়াল করি যে আমার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের লেফট সাইডটা দরকার, বাট রাইট সাইডটা কোনো কারণে আমার দরকার নেই, তো আমি রাইট সাইডটাকে ভ্যানিশ করে দিতে পারি। এই ভ্যানিশ করার জন্য আমার যেটা করতে হয়, এই /right-এর পর একটা ডট দিতে হয়। অর্থাৎ আগের বার আমরা ব্র্যাকেটটাকে এমফাসাইজ করার জন্য, বড় করার জন্য /right লিখে তারপর ব্র্যাকেটটা দিয়েছি, আর এবার /right-এর পরে ব্র্যাকেটটা না দিয়ে যে ক্যারেক্টারটাকে আমি মুছে ফেলতে চাচ্ছি সেটাতে আমি ডট দেব। এটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা প্রায় অনেক ধরনের সিম্বলের জন্যই প্রযোজ্য। আর এই সেম জিনিসটা যদি আমি লেফট সাইডের সাথে করতে যাই, তাহলে লেফটেও আমার এই ব্র্যাকেটটার জায়গায় যদি আমি ডট বসিয়ে দিই, তাহলেও আমার কাজটা হবে। তো এই ছিল মোটামুটি আমাদের ব্র্যাকেটের ব্যাপার। এখন আমরা দেখব কিভাবে আমরা টেবিল নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ ল্যাটেক্সে যদি আমরা কোনো টেবিল বানাতে যাই, তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে সেটা আমরা এখন দেখব। তো ল্যাটেক্সের টেবিল নিয়ে কাজ করতে গেলে আমার একটা ফাংশন ব্যবহার করতে হয়। তো ফাংশনটার নাম হচ্ছে টেবুলার। একইভাবে আমরা বিগিন দেব, বিগিন। তো বিগিন দেওয়ার পর এখানে যদি আমি লিখি টেবুলার, তাহলে আমার একটা অপশন আসবে বিগিন টেবুলার। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার হচ্ছে আমার। তো এই সেকেন্ড ব্র্যাকেটে আসলে আমরা ইউজ করব যে কয়েকটা কলাম আমি টেবিলে দিচ্ছি। টেবিল তো আমরা জানি কলাম আর রো নিয়ে হয়, তো আমরা কলামগুলো ফিক্স করে দিব। এখন এই ব্র্যাকেটে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হয় সেটা আমি একটু এক্সপ্লেন করছি। আমার একটা কলামে যে ডাটাগুলো থাকবে, ডাটাগুলো সাধারণত তিনটা ফরম্যাটে থাকতে পারে। একটা হচ্ছে কলামের ঠিক মাঝামাঝি থাকবে, একটা হচ্ছে কলামের লেফটে অ্যালাইন হয়ে থাকবে, আর কিছু আছে কলামের রাইটে অ্যালাইন হয়ে থাকবে। তো এখন আমরা নর্মালি এখন যেটা ডিফল্ট চাচ্ছি যে সেন্টার অ্যালাইন্ড ডাটা থাকবে। অর্থাৎ আমার টেবিলে ধরুন তিনটা কলাম হবে এবং প্রত্যেকটা কলামে ডাটা সেন্টার হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে, সি ব্যবহার করতে হবে। তো আমরা এখন সেই জিনিসটা একটু দেখছি। তো আমরা 3টা সি দিলাম। 3টা সি মানে আমার 3টা টেবিল থাকবে এখানে, মানে সরি 3টা কলাম থাকবে এই টেবিলে, এবং প্রত্যেকটা কলামে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো সেন্টার অ্যালাইন্ড হয়ে থাকবে। এখন আমরা ডাটাগুলো দেব। তো ডাটাগুলোকে আলাদা করার জন্য আমরা যে সিম্বলটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে এম্পারসন। তো আমরা প্রথম ডাটাটা দিলাম সাপোজ এক্স, পরের ডাটাটা আমি দিলাম ওয়াই, সরি
ওয়াই এবং লাস্টের ডাটাটা দিলাম জেড। এখানে আমি স্পেস যতই বেশি দেই আর কম দেই খুব একটা ম্যাটার করবে না আমার কাছে। আমরা যদি খেয়াল করি আমার একটা টেবিল এসেছে এক্স ওয়াই জেড, এটাকে আরেকটু বোঝার সুবিধার জন্য আমরা দিই এ বি সি। এটা স্পেস যাই দিই সে আসলে স্পেসটা কাউন্ট করবে না। তো আমরা এ এন বি, আচ্ছা সরি, তো এখানে যে জিনিসটা হয় যে আমার নেক্সট রোতে যাওয়ার জন্য আমাকে ডাবল স্ল্যাশ ইউজ করতে হয়, ডাবল ব্যাক স্ল্যাশ ইউজ করতে হয়। এটা যদি আমরা ইউজ করি তাহলে আমার নেক্সট রোটা আমি বুঝতে পারবো। তো এখানে আমরা প্রথম রোটা শেষ হলো, এটার ইনফরমেশন হচ্ছে এক্স ওয়াই জেড, আর সেকেন্ড রো এর ইনফরমেশন হচ্ছে এ বি সি। তো আমরা এম% দিয়ে আলাদা করছি জিনিসগুলোকে, তো আমরা এইভাবে আসলে কাজটা করতে পারবো। এখানে আমার একটা টেবিল দেখছি এক্স ওয়াই জেড এ বি সি, কিন্তু আসলে এটাকে আর টেবিলের মতো লাগছে না, এটার বর্ডার দেওয়া লাগবে বা একটু সৌন্দর্য বৃদ্ধি করা লাগবে। এখন আমরা যে টেবিলটা বানিয়েছি আসলে এই টেবিলটার কোনো বর্ডার আমরা দেখছি না। তো আমরা যদি বর্ডার দিতে চাই তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথম রো এর শেষে একটা কমান্ড দিব এইচ লাইন, এর মানে হচ্ছে হরিজন্টাল লাইন। এটা দেওয়ার পর যদি দেই তাহলে আমি দেখব প্রথম রো এর পর একটা হরিজন্টাল লাইন আমরা সেট আপ করেছি। তো আমরা হরিজন্টাল লাইন এভাবে যে কোনো রোয়ে সেট আপ করতে পারি, অর্থাৎ যে কোনো জায়গাতে আমি যদি এই কমান্ডটা দিই এইচ লাইন, তাহলে আমার যে কাজটা হবে যে হরিজন্টাল লাইন হবে, যেখানে দিয়েছি তারপরে একটা হরিজন্টাল লাইন হবে। তো আমরা এখন এই টেবিলের নিচে একটা হরিজন্টাল লাইন দিতে চাই, তো এই রোটা শেষ করলাম। সিমিলারলি আরেকটা হরিজন্টাল লাইন দিব, আর এর শুরুতে একটা হরিজন্টাল লাইন দিব। তো তারপর আমরা দেখব কি আসে। তো আমরা দেখছি আমার একটা টেবিলের যেই লাইনগুলো দেওয়া উচিত উপরে মাঝে আর নিচে একটা লাইন আমার হয়ে গিয়েছে। তো এটাতে গেল হরিজন্টাল লাইন। এখন আমরা কীভাবে ভার্টিক্যাল লাইন দেব? ভার্টিক্যাল লাইনের জন্য আমার এই যে টেবিলের কলামগুলোকে আমরা ডিফাইন করেছিলাম, এই কলামগুলোর এখানে আমার কাজ করতে হবে। অর্থাৎ এই যে প্রথম যে সি সেন্টার্ড কলাম, পরের যে সেন্টার্ড কলাম, এই কলামগুলোর মাঝে আমার অর সাইনটা দিতে হবে, অর্থাৎ আমরা যে সাইনটা ইউজ করি। তো আমরা যদি এইটা দিই তাহলে খেয়াল করব যে এখন আমার এই যে দুটো হরিজন্টাল লাইন, সরি ভার্টিক্যাল লাইন হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা পরে একটা দিতে চাই তাহলে পরে একইভাবে একটা দিতে হবে অ্যান্ড আগে আরেকটা দিতে হবে। তো এভাবে যদি আমরা দেই তাহলে আমার রান করলে দেখব যে একটা টেবিল মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে মোটামুটি আমরা একটা হরিজন্টাল লাইন দিতে পারি, ভার্টিক্যাল লাইন দিতে পারি, যখন যে জায়গায় হোক, এবং ওই অনুযায়ী আমার টেবিলটাকে সাজিয়েও নিতে পারবো। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা একটা টেবিল সাজাতে পারি। এখন আমরা প্রথমে একটা কথা বলেছিলাম যে একটা টেবিলে ডাটাগুলো তিনভাবে থাকতে পারে, সেন্টার্ড, লেফট এবং রাইট। তো আমরা যদি টেবিলটা দেখি কলাম 1, কলাম 2, কলাম 3, তো ডাটা আছে। তো এখন দেখছি প্রত্যেকটা ঘরে আমার সেন্টার্ড ওয়েতে জিনিসটা আছে। তো এখন আমরা এই সেন্টার্ড ছাড়াও অন্যান্য ভার্সনগুলো একটু দেখব। তো সাপোজ আমরা যদি লেফট চাই তাহলে আমরা এখানে এল দিলাম, আর রাইট এর জায়গায় এখানে আর দিলাম। তো আমরা যদি আর দেই তাহলে আমরা দেখতে পাবো যে জিনিসটা কি হচ্ছে। যদি দেই তাহলে দেখবো আমার যে ডাটাগুলো আছে, প্রথম কলাম আমি এল দিয়েছিলাম অর্থাৎ লেফট, তো এখানে লেফটে ইনফরমেশনগুলো আছে। মাঝখানের কলামটা সেন্টার দিয়েছিলাম, সেন্টার ইনফরমেশন আছে। আর রাইট কলামটায় আমি আর দিয়েছিলাম, তো 3 নম্বর কলামে আমার সিডিটা রাইট দিকে অ্যালাইন হয়েছে। তো মোটামুটি একটা টেবিলের ভিতরে ডাটাগুলো কীভাবে অ্যালাইন করবো এটাও আমরা বুঝতে পারি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইকুয়েশন অ্যারে। আমরা যারা প্রোগ্রামিং পারি তারা অ্যারের ব্যাপারে ধারণা আছে, তো যারা পারি না তাদের জন্য এটুকু বলা যায় অ্যারে হচ্ছে সিমিলার টাইপের এলিমেন্ট নিয়ে যে সেট করি। সাপোজ একটা সেট, তার মধ্যে 4টা বল আছে, 4টাই বল, কোনোটা ব্লু কালার হতে পারে, কোনোটা রেড কালার হতে পারে, বাট তাদের কোনো না কোনো প্রপার্টিসে মিল থাকতে হবে। তো এরকম একটা সেট নিয়ে, সিমিলার জিনিসের সেট নিয়ে আমরা অ্যারে তৈরি করি। তো একটা জিনিস আছে ইকুয়েশন অ্যারে, অর্থাৎ অ্যারের অফ ইকুয়েশন, অর্থাৎ কয়েকটা ইকুয়েশন নিয়ে আমরা একটা সেট করেছি। তো ইকুয়েশন অ্যারের জন্য আমরা যে কাজটা করতে পারি, বিগিন ইকুয়েশন অ্যারে দিতে পারি এবং এটা এন্ড হবে অ্যাজ ইউজুয়াল ইকুয়েশন অ্যারে দিয়ে। এর ভিতরে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখলাম একটা, আর নেক্সটটা যাওয়ার জন্য আমরা ডাবল ব্যাকস্ল্যাশ দিলাম, এভাবে দিলাম। তো দিলে আমরা যেটা পাচ্ছি একটা অ্যারে পাচ্ছি ইকুয়েশনে, যেখানে 2টা ইকুয়েশন আছে। এটাকে যদি আমরা রান করি তাহলে দেখবো আমাদের সাইডে 2টা ইকুয়েশন এসেছে এবং তার পাশে 1, 2 এই নাম্বারগুলো আছে, অর্থাৎ বিভিন্ন ইকুয়েশন আমার বুঝাচ্ছে। তো
এখন এই ইকুয়েশন অ্যারে আমরা দিয়েছি, তো ইকুয়েশন অ্যারের পর আমরা দেখব যে এখানে নাম্বারিং করা আছে 1 2। তো আমরা যদি কখনো এই নাম্বারগুলো না চাই তাহলে আমাকে অ্যাস্টেরিক্স সাইনটা ব্যবহার করতে হবে। ইকুয়েশন অ্যারের পরে দুটো অ্যাস্টেরিক্স সাইন যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখব এই নাম্বারগুলো আমার থাকবে না। আচ্ছা সরি, আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে। তো আমরা যদি এখানে অ্যাস্টেরিক্স দিয়ে ঠিকমতো কম্পাইল করি তাহলে আমরা দেখব আমার এই নাম্বারগুলো চলে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।